আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, অনার্স চতুর্থ বর্ষে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটি ক্লাসে আপনাদের স্বাগত। তো গতদিন আমরা 4 বিটের একটি থিওরি করেছিলাম, আজকে 4 বিটের পদ্ধতির থিওরিটা করব। খুবই গুরুত্বপূর্ণ থিওরি, আপনারা দেখতেই পাচ্ছেন 13 সাল 14 সাল 16 সাল 18 সাল এবং 20 সালে এসেছিল বিগত সালগুলোতে। তো 4 বিটের পদ্ধতি হচ্ছে এক ক্রমের অরৈখিক আংশিক অন্তরক সমীকরণ এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল টু 0। এক ক্রমের অরৈখিক আংশিক অন্তরক সমীকরণ, এটা আমাদের প্রশ্ন এবং সমাধানের জন্য 4 বিট পদ্ধতি ব্যাখ্যা করো। তো আমাদের এক ক্রমের অরৈখিক আংশিক অন্তরক সমীকরণ হচ্ছে এটা সমান 0 এবং সমাধানের জন্য 4 বিট পদ্ধতি ব্যাখ্যা করতে হবে। তো ধরুন সমাধান যে ধরি প্রদত্ত অন্তরক সমীকরণ আমাদের যেটা দেয়া আছে এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল টু 0, সেটা লিখে নিয়ে 1 নম্বর সমীকরণ দিয়েছি, যেখানে জেড ইকুয়াল টু আমাদের হবে হচ্ছে ফাই অফ এক্স ওয়াই, পি ইকুয়াল টু হচ্ছে ডেল জেড ডেল এক্স, কিউ ইকুয়াল টু ডেল জেড ডেল ওয়াই। এগুলো কিন্তু আমরা আগেও শিখেছি, জেড ইকুয়াল টু এটা, তারপর পি ইকুয়াল টু এটা এবং কিউ ইকুয়াল টু এটা, এগুলো শিখেছিলাম প্রথম অধ্যায়ে। জেড ইকুয়াল টু এটা, এগুলো শিখেছিলাম দ্বিতীয় অধ্যায়ে। তো যারা এখনও প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেখেনি, দেখে নেবেন। এখন চেইন নিয়ম অনুযায়ী ডিজেড ইকুয়াল টু, চেইন রুল অনুযায়ী যেটা ডিজেড ইকুয়াল টু ডি, জেডের মান কত আমাদের ফাই এক্স ওয়াই মানটা বসিয়ে দিয়েছি। তারপর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, এখানে আমরা হচ্ছে এটাকে আমরা একবার এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, একবার ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে। তো এটা সমান তো আমাদের হচ্ছে পি ডেল জেড ডেল এক্স সমান পি এবং ডেল জেড ডেল ওয়াই সমান কিউ। তো এটাকে আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন আবার মনে করি যে এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়াল টু 0, আগে কিন্তু ছিল স্মল এফ, এবার আমরা ক্যাপিটাল এফ ধরে নিলাম, যেটা সমান 0। আচ্ছা, এমন একটি সম্পর্ক যেন 1 ও 2 এর সমাধান হতে প্রাপ্ত পি কিউ এর মান 1-এ বসালে 1 সমাকলনযোগ্য হয়। আমাদের কি করতে হবে, পি কিউ এর এমন একটি মান বসাতে হবে। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এমন একটি সম্পর্ক যেন 1 ও 2, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ সমাধান হতে, এই দুইটা সমাধান হতে প্রাপ্ত পি কিউ এর মান, যে আমরা পি এবং কিউ এর মান পাবো, তা 1-এ বসালে 1 সমাকলনযোগ্য হয়। কিভাবে হয় একটু লক্ষ্য করুন। 1-কে আমরা যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, আংশিক অন্তরীকরণ, সেক্ষেত্রে আমরা পাবো ডেল এফ ডেল এক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ডেল এক্স। এখানে কিন্তু হচ্ছে ডেল এফ ডেল এক্স ইন্টু ডেল এক্স ডিভাইডেড ডেল এক্স হবে। তো ডেল এক্সকে ডেল এক্স মানে এক্সকে এক্স দ্বারা অন্তরীকরণ করলে হচ্ছে এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হবে, 1 লেখার দরকার নেই, এই জন্য লেখা হয়নি। তো ডেল এফ ডেল ওয়াই ডেল এক্স, আবার ডেল এফ ডেল জেড ডেল এক্স, তারপর পি কে আমরা অন্তরীকরণ করবো ডেল এফ ডেল পি ডেল এক্স, এগুলো কিন্তু চেইন রুল অনুযায়ী হচ্ছে। তারপর ডেল এফ ডেল কিউ ডেল এক্স। এখানে 1 নম্বর সমীকরণটা কী ছিল আমাদের, এফ অফ এক্স ওয়াই জেড ইন্টু পি কিউ, সেই আলোকেই কিন্তু আমরা এখানে এক্সের সাপেক্ষে সমাকলন করলাম মূলত। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করুন, ডেল এফ ডেল এক্স ঠিক রাখলাম, এটা ঠিক রাখলাম, এটাও ঠিক রাখলাম। আচ্ছা, ডেল এফ ডেল এক্স ঠিক রাখছি, তারপর ডেল এফ ডেল ওয়াই এটা বাদ, তারপর আমরা লিখছি এটা, তারপর এটা, তারপরে কিন্তু এটা। এই অংশটা কী জন্য বাদ গেল, এর আগেও আমরা যে উপপাদ্যটা করাচ্ছি সেখানে দেখাইছি যে যেহেতু ওয়াই হচ্ছে, এখানে ওয়াই এক্সের ওপর নির্ভরশীল নয়, এই ওয়াইটা কিন্তু এক্সের ওপর নির্ভরশীল নয়, কারণ আমরা এখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, যার কারণে ওয়াই হচ্ছে আমাদের এক্সের সাপেক্ষে এক্সের ওপর নির্ভরশীল নয়। এই ডেল ওয়াই ডেল এক্স, যেহেতু ডেল ওয়াই ডেল এক্স আছে, যার কারণে এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো মূল কথা ওয়াই হচ্ছে এখানে মনে করেন যে ধ্রুবক, তো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 হয়ে যাচ্ছে বোঝার সুবিধার্থে। আচ্ছা, তারপরে পরবর্তী লাইন এটা ঠিক রাখলাম, ডেল এফ ডেল জেড ঠিক রাখছি, এটার পরিবর্তে আমরা পি বসিয়ে দিয়েছি, আমরা জানি এটা মান ডেল এফ ডেল পি ডেল এক্স ডেল এফ ডেল কিউ ডেল এক্স, আর কোনো মানের কোনো পরিবর্তন হয় না, এখানে শুধু পি বসিয়ে দিয়েছি, যেটাকে 4 নম্বর সমীকরণ দেওয়া হয়েছে। একইভাবে 3-কে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই আমরা 3 নম্বরকে
যে 3 নম্বর সমীকরণ ছিল এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এই 3 নম্বর সমীকরণকে একই রকমভাবে ডেল এফ ডেল এক্স এখানে ইন্টু ডেল এক্স ডিভাইডেড ডেল এক্স হতো, তো এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, লেখার দরকার নাই। আবার তো আমরা এটার আলোকে কিন্তু এটাকে অন্তরীকরণ করে অর্থাৎ 1 নম্বরকে অন্তরীকরণ করে আমাদের যেহেতু এটা এসেছে, তো একই রকমভাবে এটার আলোকে আমরা লিখতে পারি ডেল এফ ডেল এক্স, এখানে স্মল এফ এর জায়গা ক্যাপিটাল এফ, স্মল এফ এর জায়গায় শুধু ক্যাপিটাল এফ হবে, এটা যেটাকে আমরা 5 নম্বর সমীকরণ দিয়েছি। আচ্ছা, আপনারা নিজেরা একটু দেখার সময় খাতায় তুলে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। 1 নংকে ওয়াই এর সাপেক্ষে, এই যে আমি ধরুন 1 নং সমীকরণ বলতেছি, তো 1 নম্বর সমীকরণ কোথায় আছে আমাকে আবার উল্টানো লাগবে, তো আপনারা খাতায় লিখে নিলে সহজে বুঝতে পারবেন যে 1 নম্বর সমীকরণকে আমি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এর আগে এক্স এর সাপেক্ষে করলাম, এবারে ওয়াই এর সাপেক্ষে করলে ওই একই রকম হবে। এখানে লক্ষ্য করুন ডেল এফ ডেল এক্স, এর আগে ছিল ডেল এক্স তো 1 হতো, তো 1 লেখা হয়নি। এবার কিন্তু ওয়াই এর সাপেক্ষের জন্য ডেল এক্স ডিভাইডেড ডেল ওয়াই, তো এই ক্ষেত্রে হচ্ছে ডেল এফ ডেল ওয়াই ইন্টু এখানে হবে হচ্ছে ডেল ওয়াই ডিভাইডেড ডেল ওয়াই, তো ডেল ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে করলে 1 হয়, তো 1 লেখার দরকার নেই, আগের মতোই ডেল এফ ডেল জেড ডেল ওয়াই, ডেল এফ ডেল পি ডেল ওয়াই, কিউকে করলে ডেল এফ ডেল কিউ ডেল ওয়াই। এখন এটা ইকুয়াল টু তো 0। এখন ডেল এফ ডেল ওয়াই এটা বাদ গেল, কেন বাদ গেল? এর আগে যেহেতু আমরা দেখিয়েছিলাম যে ওয়াই এক্সের ওপর নির্ভরশীল নয়, এবার যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, যার কারণে এক্স হচ্ছে আমাদের ওয়াইয়ের ওপর নির্ভরশীল নয়, তো এটা 0 হয়ে যাবে। তো এই অংশটা বাদ দিয়ে আমরা এই অংশটা সমান 0 লিখে দিয়েছি। আচ্ছা, ডেল এফ এটা ঠিক রাখছি, এই ডেল জেড ডেল ওয়াই সমান কিউ লেখা যায়, এর আগে আমরা দেখিয়েছি। তো এখানে আর কোনো মানের পরিবর্তন করা হয়নি, এটাকে 6 নম্বর সমীকরণ দিয়েছি। এখন একইভাবে 3 নম্বরের যেটা সমীকরণ ছিল, শুধু স্মল এফ এর জায়গায় ক্যাপিটাল এফ হয়ে যাবে, ক্যাপিটাল এফ সবগুলোই ক্যাপিটাল এফ, কোনো পরিবর্তন হয়নি, এটাকে 7 নম্বর সমীকরণ দিলাম। এখন 4 ও 5 নম্বর হতে 4 এবং 5 নম্বর হতে ডেল পি ডেল এক্স অপসারণ করব। উভয় পাশে আমাদের ডেল পি ডেল এক্স ছিল, সেটা আমরা অপসারণ করব। আচ্ছা, 4 এবং 5 নম্বর সমীকরণটা আমরা একটু লক্ষ্য করি, এখানে লক্ষ্য করি, এটা 4 নম্বর সমীকরণ, এটা 5 নম্বর সমীকরণ। এখানে ডেল পি ডেল এক্স, এখানে ডেল পি ডেল এক্স, এখানেও ডেল পি ডেল এক্স, এটাকে আমরা অপসারণ করব। মানে অপসারণ করা মানে কি? বাদ দেওয়া। তো ওটা অপসারণ করলে আমরা পাচ্ছি ডেল এফ ডেল এক্স ডেল পি ডেল জেড ইন্টু পি প্লাস ডেল এফ ডেল কিউ ইন্টু ডেল কিউ ডেল এক্স ইকুয়াল টু মাইনাস ডেল পি ডেল এফ ডেল পি ডেল এক্স। আচ্ছা, এটা আমরা কোথা থেকে পেলাম? ধরুন 4 নম্বর সমীকরণ, সেখানে আমরা আচ্ছা এখানে একটু ধরুন এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। এই 4 নম্বর সমীকরণে আমরা কি করেছি যে ডেল এফ ডেল এক্স আমাদের ডেল পি ডেল জেড, এখান থেকে আমরা হচ্ছে মূলত ডেল পি এবং ডেল এক্স অপসারণ করব। এখানেও ডেল পি ডেল এক্স আছে, তো এই দুটার থেকে আমরা ডেল পি ডেল এক্স অপসারণ করব। তাহলে আমরা এখানে পাচ্ছি কিন্তু এই সমীকরণটা। এখানে আমাদের 4 নম্বর সমীকরণে এটা কিন্তু ছিল আমাদের বাম পাশে, এটা শুধু আমরা ডান পাশে নিয়েছি। 4 নম্বর সমীকরণে এটা বাম পাশে ছিল, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ডেল পি ডেল এক্স যেহেতু আমরা অপসারণ করবো, এই জন্য এটা বাম পাশে নিয়েছি, ডান পাশে নিয়েছি, এর কারণে মাইনাস হয়ে গেছে। তো একই রকমভাবে 5 নম্বর সমীকরণে আমরা এটা মাইনাস এই পাশে পার করে নিয়েছি, যার কারণে মাইনাস হয়ে গেছে। এখন আমরা 4 এবং 5 নম্বর সমীকরণটা ভাগ করে দেব। ভাগ করে দিলে কী হবে? 4 উপরে যাবে আর 5 নিচে যাবে, এই অংশটা বাম পাশের অংশটা। একই রকমভাবে এটা উপরে যায়, এটা নিচে যাবে। এই ক্ষেত্রে দেখুন ডেল পি ডেল এক্স কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, অর্থাৎ ডেল পি ডেল এক্স অপসারণ হয়ে গেল। এখন এটার সাথে আমাদের এটা গুণ, এটার সাথে এটা গুণ, দেখুন তাই কিন্তু লেখা হয়েছে যে এই উপরের অংশটার সাথে আমরা গুণ করে দিয়েছি এই যে ডেল এফ ডেল পি মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে। একই রকমভাবে নিচেরটার সাথে এটা গুণ করে দিয়েছি। এখানে দেখুন, আচ্ছা আমি একটু সোজা করে নেই, আর তারপর আমরা প্রতিটার সাথে এগুলো দিয়ে গুণ করে দিয়েছি, এটা দিয়ে এটা গুণ করে দিয়েছি, এটা দাও সবগুলোকে গুণ করে দিয়ে আমাদের এরকম একটা মান চলে আসছে। চলে আসার পর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আছে পি, আর পি কোথায় আছে? আচ্ছা, এখানে পি আছে, এখানেও কিন্তু পি আছে, এখানে
আমরা এটাকে একটু সাজিয়ে লিখব। এখানে দেখুন এটা প্রথমে লিখেছি, তারপর এই পাশে যেটা ছিল এটা এই পাশে নিয়ে এসেছি, মাইনাস হয়ে গেছে। তারপর এখানে পি আছে, দেখুন পি কমন নিয়েছি, তাহলে এই পাশে এটা থাকতেছে, এখানেও পি আছে, পি কমন নিয়েছি, এই পাশে এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যায়। এখানে কিন্তু সমান আছে যার কারণে মাইনাস হয়ে যাবে। তো আর বাকি থাকে কোন দুটা? এই দুইটা, এটা আর এটা। এখান থেকে ডেল কিউ ডেল এক্স কমন যায়, এখান থেকেও ডেল কিউ ডেল এক্স কমন যায়, তার মানে এটা সমান আমি মাইনাস এই অংশটা লিখতে পারি। আচ্ছা, যেটা ইকুয়াল টু কিন্তু 0। তো অনুরূপভাবে 6 এবং 7-এর জন্য ডেল পি ডেল ওয়াই অপসারণ করে আমরা পাই, আমরা কি পাবো? একই রকম কিন্তু পাবো। এখানে পির পরিবর্তে শুধু এখানে কিউ হবে, আর ডেল কিউ ডেল ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের ডেল এফ ডেল কিউ ডেল, মানে এখানে ডেল কিউ ডেল এক্স ছিল, এখানে শুধু ওয়াই হবে, যেহেতু আমাদের ওয়াইয়ের সাপেক্ষে এটা অন্তরীকরণ। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এখানে কিউ হবে, কিন্তু এখানে ছিল পি, এখানে শুধু কিউ হবে, কারণ এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের 6 নাম্বার এখানেও কিউ, এখানেও কিন্তু কিউ। আচ্ছা, এই অংশটা আমাদের গেল। একটু বড় মনে হচ্ছে কিন্তু সহজ আছে, ধারাবাহিকভাবে আপনি যদি প্রসেস অনুযায়ী করেন তাহলে খুবই সহজ। আচ্ছা, এখন কিন্তু ডেল পি ডেল ওয়াই ইকুয়াল টু আমাদের ডেল ওয়াই ডেল জেড ডেল এক্স। এখানে কিন্তু আমি পির মানটা বসিয়ে দিয়েছি। এটা কীভাবে হলো দেখুন, ডেল ওয়াইটা বাইরে বের করে নিলাম, আর পির মান আমাদের হচ্ছে ডেল জেড ডেল এক্স। এখন এই অংশটা সমান আমরা লিখতে পারি ডেল এক্স স্কোয়ার জেড আর ডেল ওয়াই ডেল এক্স। তো আবার এটা সমান লিখতে পারি ডেল এক্স আগে নেওয়া যায়, এই ক্ষেত্রে ডেল এক্স আগে নিতে পারি, ডেল ওয়াই পরে নিতে পারি, তাই রাখা হয়েছে। এখন ডেল এক্স, তাহলে যদি এখানে ডেল এক্স কমন নেই এখান থেকে, তাহলে এখানে অবশিষ্ট থাকবে কিন্তু ডেল জেড ডিভাইডেড ডেল ওয়াই, যেহেতু এক্স কমন নিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের ডেল জেড ডেল কিউ ওয়াই সমান কিউ, তার মানে আমি ডেল পি ডেল ওয়াই সমান আমি পাচ্ছি ডেল কিউ ডেল এক্স, সেটা একটু মনে রাখবেন। তারপরে 9 নং হতে পাই, 9 নম্বরে আমাদের যে সমীকরণ একটু আগে বের করে নিলাম, সেটাকে ডেল পি ডেল ওয়াইয়ের পরিবর্তে আমরা ডেল কিউ ডেল এক্স বসাবো। এখানে আমাদের ডেল পি ডেল ওয়াই ছিল এখানে, সেখানে আমরা ডেল কিউ ডেল এক্স বসিয়েছি। আচ্ছা, সেটাকে আমরা 10 নম্বর সমীকরণ দিলাম। এখন 8 এবং 10 নম্বর যে সমীকরণ, সেই সমীকরণ দুইটা আমরা যোগ করে দেব। যোগ করে দিলে তার মানে এই পুরোটার সাথে যোগ হবে আমাদের 8 নম্বর সমীকরণ, এর আগে যে 8 নম্বর সমীকরণটা ছিল 8 নম্বর সমীকরণ, সেটা যোগ করে দেব। তো দেখুন যোগ করে দিলে, আচ্ছা এখানে 8 নম্বর সমীকরণটা আমরা একটু লক্ষ্য করি। এই যে এটা কিন্তু আমাদের 8 নম্বর সমীকরণ। এখানে আছে হচ্ছে এই অংশটা, আর এখানে মনে হয় কাটাকাটি যায় একটু, ডেল এফ ডেল ওয়াই প্লাস ডেল এফ ডেল কিউ, এটা প্লাস ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল পি। আচ্ছা, এখানে দেখুন, এখানে যোগ করার পর আমরা যোগ করে দিয়েছি, যোগ করে এটা ইকুয়াল টু 0। তারপরে আমরা কি করেছি একটু লক্ষ্য করবেন, দেখুন পি দ্বারা কিন্তু গুণ করে দিয়েছি, কিউ দ্বারা গুণ করে দিয়েছি, দেওয়ার পর এরকম একটা মান চলে আসছে। আচ্ছা, চলে আসার পর আমরা পুনরায় কমন নিয়েছি, ডেল এফ ডেল পি কমন নিয়েছি এখান থেকে। দেখুন ডেল এফ ডেল পি কোথায় আছে, ডেল এফ ডেল পি কমন নিয়েছি, তাহলে এখানে ডেল এফ ডেল এক্স থাকতেছে। আবার ডেল এফ ডেল পি কোথায় আছে একটু লক্ষ্য করুন, এখানে ডেল এফ ডেল পি আছে, এই অংশটা অবশিষ্ট থাকতেছে। এভাবে আমরা ডেল এফ ডেল কিউ কমন নিয়েছি, ডেল এফ ডেল জেড কমন নিয়েছি, ডেল এফ ডেল এক্স কমন নিয়েছি, ডেল এফ ডেল ওয়াই কমন নিয়েছি ইকুয়াল টু 0। আচ্ছা, এগুলো কিন্তু সবগুলোই ক্যাপিটাল এফ যেগুলো কমন নিয়েছি। এখন উপরের সমীকরণটি একটি এক ক্রমের যোগাশ্রয়ী সমীকরণ। আমাদের প্রশ্নে বলেছিল এক ক্রমের যোগাশ্রয়ী সমীকরণের সমাধান করো। তো এই সমীকরণটির সহায়ক সমীকরণ হচ্ছে আমাদের হবে এই ডিপি সমান, এই সমীকরণটার সহায়ক সমীকরণ হবে হচ্ছে ডিপি ডিভাইডেড হচ্ছে এটা সহগটা, অর্থাৎ এটা প্রথমটা সহগটা হবে হচ্ছে ডিপির নিচে, ডি কিউ এর সহগ হবে এই অংশটা, তারপর ডিজেড এর সহগ হবে এই অংশটা, এই অংশটা হচ্ছে ডিজেড এর সহগ, তারপর ডিএক্স এর নিচে, অর্থাৎ ডিভাইডেড সহগ হবে না, ডিএক্স এর নিচে এটা সহগটা নিচে আসবে, আবার ডিওয়াই এর নিচে হচ্ছে আমাদের এই লাস্টের অংশটা চলে আসবে। আর তো যেহেতু এটাকে আমরা 11 নম্বর সমীকরণ দিয়েছি,
এখন যেহেতু 11 হতে প্রাপ্ত যে কোনো যোগজ 10কে সিদ্ধ করে, 10 নম্বর যে সমীকরণ ওটাকে সিদ্ধ করে, সুতরাং 11 হতে সুবিধাজনক অনুপাত নির্বাচন করে অথবা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে পি অথবা কিউ এর মধ্যে অন্তত একটি নির্ণয় করা। বাংলার কথাটা একটু আপনারা লিখে নেবেন, করা যায়। আমাদের কিন্তু সমাধান হয়ে গেছে। বাংলা কথাগুলো আপনি একটু লিখে নেবেন। আর যারা এখনও আমার টেলিগ্রাম এবং ফেসবুক পেজে জয়েন করে নেননি, জয়েন করে নিতে পারেন। সেখানে সরাসরি আপনারা আপনাদের সমস্যার সমাধান করে নিতে পারবেন যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আমার গ্রুপে আপনি যদি SMS দেন, আমি না রিপ্লাই দিতে পারলেও আপনার মতে আরও স্টুডেন্ট সেখানে সংযুক্ত আছে, তারাও একে অন্যকে সহযোগিতা করে থাকে। তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল।